গুড মর্নিং। এখন সময় হচ্ছে ভোর প্রায় 5:15, 1 মিনিট বাকি আছে। উঠেছি কিছুক্ষণ আগে, তো এপাশ ওপাশ করতে করতে যাই হোক বিছানা থেকে নেমে পড়েছি, কারণ মেয়ের আছে স্কুল। তো সেই জন্য চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরের বাসনপত্র সব শুকিয়ে গেছে, সেগুলো তুলে রেখে দেখো তোমাদেরকে একবার বাইরেটা দেখাচ্ছি। কে বলবে এখন সবেমাত্র ভোর 5:15 বাজে, এইরকম অবস্থা, সূর্য উদয় হচ্ছে সবে, আর দেখো কী পরিমাণ রোদ উঠেছে। মানে আমার তো সকালবেলায় টেনশন শুরু হয়ে গেছিলো যে সারাটা দিন কী করে কাটবে, সকালবেলায় যে এরকম ঝলমলে রোদ, তা সকাল না, এখন ভোরই বলা যেতে পারে। তো এই রকম অবস্থা, চলো রান্নাঘরে যাই, কিছু করার নেই, যেমন দিন হবে সেভাবেই কাটাতে হবে। তো এখানে মেয়ের জন্য ঘি দিয়ে সুজিটাকে ভেজে বেশি করে ড্রাই ফ্রুট দিয়ে গুড় দিয়ে একটু সুজি করে দিয়েছি, এটাকে ঠান্ডা হয়ে গেলে বরফির মতো শেপে কেটে নেব। আর এখানে রেডি ছাতু, আর এই টিফিন প্লেটটা ওদের স্কুল থেকেই দিয়েছিল। তো এখানে দেখো, জানি না বুঝতে পারছো কি না, ওখানে কিন্তু নাম লেখা আছে রাধিকা বর্মন। দিদিভাইদের কাছে একটা মেশিন আছে, ওইটা দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট নাম লিখে দিয়েছে। আর দেখো সকালবেলা আমি কী অবস্থা হয়ে গেছি ঘেমে এইটুকু করতেই। তারপরে মেয়েকে উঠিয়ে রেডি করে একদম দিয়ে দিয়েছি খেতে, এবার ওটা খেয়ে নেবে। আর আজকে তো আমি যাচ্ছি না, তো সেই জন্য হাজব্যান্ড উঠে রেডি হচ্ছে ওইদিকে। তো হাজব্যান্ড যাবে, হাজব্যান্ড মেয়েকে নিয়ে তারপরে মেয়েকে পৌঁছে তারপরে নিজের কাজে যাবে আর কি। তো যেখানে নেমে গেছে, দেখো মনে হচ্ছে না দুপুরবেলা এরকম অবস্থা, নর্মালি যেরকম 10টা সাড়ে 10টার সময় স্কুলে যায় সেই রকম মনে হচ্ছে। আর দূর থেকে দেখো বাড়িগুলো, গাছ টাছ সব মনে হচ্ছে না ছবির মতো, এত ঝলমল করছে। এখন বাজে কটা জানো? এখন বাজে ওই 6:10 মতো। তো চলো ভেতরে ঢুকি, আর পারা যাচ্ছে না, ভেতরে যাই। গিয়ে আগে গেটটা ভালো করে লাগাই, কারণ এখন সবে 6:10 বাজে। তো ওপরে কাকিমাদেরও উঠতে উঠতে ওই 8টা সাড়ে 8টা বাজবে, আর আমার এখন তো কোনো কাজ নেই, তো এখন একটু ঘুমিয়ে নেব। তো ঘুম থেকে উঠেছি, এখন বাজে ওই 7:30 মতো হবে। উঠে বিছানা চাদরটা পাল্টে নিয়েছি, আর একটা চাদর পাতিনি, কারণ একটু ম্যাট্রেসে একটু হাওয়া বাতাস লাগা দরকার। আর এদিকে এই জানালাটা দিয়ে না খুব সুন্দর হাওয়া বাতাস আসে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন রেস্ট নেওয়ার জন্য আর কি দুপুরবেলা শোবো, তো তার আগে একটা চাদর পেতে নিলেই হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দেখলে যে ভোর 5টা থেকে, আমি তো 5:15 থেকে ভিডিওটা শুরু করেছি, উঠেছিলাম 5টার সময়। তারপরে যেটা হয় আর কি, ঘুম থেকে ওঠার পর একবার এপাশ একবার ওপাশ করতে করতে 5:15 হয়ে গেছিলো। তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর টিফিন রেডি করে দিয়েছি। আজকে তো ওকে টিফিনে সুজি দিয়েছিলাম। তো তারপরে হাজব্যান্ড ওকে নিয়ে গেছে, আজকে আমি আর নিয়ে যাইনি। তো হাজব্যান্ড ওকে স্কুলে রেখে তারপরে আরও তো চলে গেছে। আর যা গরম পড়েছে, বৃষ্টি হওয়ার পরে আমি শুধু ঘেমেই যাচ্ছি। তো যাই হোক, তো এখন তারপর তো ওরা যাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে গেছিলাম 1 ঘন্টা। ঘুম থেকে উঠে যেটুকু কাজ বাকি থাকে আর কি, কাজ বলতে ওই ঘর ঝাড় দেওয়া মোছাটাই বাকি থাকে, বাসনপত্র যা থাকে আমি সব রাতেই মেজে রাখি। তো সেইটা করে কাপড় কেচেছি অনেকগুলো, কারণ গত কয়েকদিন থেকে যা বৃষ্টি হয়েছিল জামা কাপড় কিছু কাচা যায়নি। তো দুদিন থেকে খুব ভালো রোদ দিচ্ছে, তো সেই জন্য কাপড় চোপড় কেচেছিলাম, 1 বালতি কাপড় কেচেছি। তো যেতে হবে এখন ছাদে। আমি ছাদে খুব একটা যাই না, তার কারণ হচ্ছে আমরা তো নিচতলায় থাকি, যেহেতু আমরা ভাড়াবাড়িতে থাকি, আমরা নিচতলাটায় থাকি। ওপরতলাটায় আমাদের এই বাড়ির যে ওনার, তারা ওনারা থাকেন ফ্যামিলি নিয়ে, কাকু কাকিমা ওনার ছেলে, ওনারা 3 জন। আর তার ওপরতলায় যেতে হবে এখন কাপড় চোপড় মেলতে। তো এই ভয়ে আমি না যাই না, আমার সিঁড়ি ভেঙে উপরে ওঠানামা করতে খুব ভয় লাগে। তো সেই কারণে আর না, ছাদে না যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের ওই পাশের ঘরটার সঙ্গে যে বড় বারান্দাটা আছে আর কি, বারান্দা বলবো, হ্যাঁ ছোটো বারান্দার একটা বারান্দার মতোই আছে। তো সেই বারান্দাটা না আমাদের প্রতিদিনের জামা কাপড় প্লাস 2-1টা কাপড় চোপড় কাচলে ওখানে মিললে খুব ভালোভাবে শুকিয়ে যায়। আর ওটা একদম রাস্তার ধারেই, তো ছায়াটা খুব একটা বেশি পড়ে না, বৃষ্টি হলে একটু সমস্যা হয়। তো সেই জন্য ছাদে খুব একটা যাই না, কিন্তু আজকে যেতে হবে যেহেতু অনেকগুলো কাপড় চোপড় কেচেছি। তো চলো এখন ফটাফট ছাদে যাই, কারণ বাজে এখন 9:30, 10টা বাজতে বাজতে মেয়ে আর হাজব্যান্ড চলে আসবে। তো কিছু খাবার দাবারও করতে হবে, নিজেকেও খেতে হবে। আর কি বলে, তারপরে তো আবার সারাদিনের কাজকর্ম লেগেই আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমার প্রতিদিন আমি ভিডিও ছাড়লে তোমরা আগে নোটিফিকেশানটা পাও। তো চলো এখন ছাদে যাই। ছাদে এসে সমস্ত কাপড় চোপড় মেলা হয়ে গেছে, আর অনেক দিন পর ছাদে এসেছি। দেখো এসে দেখছি কাকু তো পুরো ছাদটাকে একদম সুন্দর বাগান বানিয়ে দিয়েছে, খুব ভালো লাগলো দেখে। আমি নিচে গিয়ে কাকুকেও বলছিলাম যে কাকু ছাদটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো, তো চলো নিচে যাই। মেয়ে আর হাজব্যান্ড চলে এসেছে, আর আসার পরে হাজব্যান্ড হয়তো মেয়েকে কিছু বলেছে, তো ভীষণ রেগে আছে।
আর এটা ওর একটা অভ্যেস আঙুল চোষা। তো রান্নাঘরের দিকে এবার যেতে হবে। তো গিয়ে দেখলাম আজকে চিংড়ি মাছ এসেছে, তো তার মানে দুপুরে চিংড়ি মাছ রান্নাবান্না হবে। তো মাছটাকে ভালো করে হাজব্যান্ড আর আমি মিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দুই মিলে করেছি, তার কারণ ওই চিংড়ি মাছের যে পিঠের যে সুতোটা হয় সেটা বার করতে সময় লেগে যায় সেই জন্য। তো তারপরে কাল তো গেছিলাম আমাদের ও বাড়ি, তো রাত্রেবেলা মা যখন খাবার দাবার দেয় অনেকটা ভাত দিয়ে দিয়েছিল। তো সেই ভাতটাকে এখন ভাজবো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। পেঁয়াজ আগে ভালো করে ভেজে নেব আর দেবো ডিম। তো নামানোর পরে দেখলাম ডিম দুটো দিলেই ভালো হতো, একটা ডিম দিয়েছি একটু কম কম মনে হচ্ছে। কোনো ব্যাপার না, তিনজনে খাবো, চলো তিনজন তিনটে চামচ নিয়ে গপাগপ খেয়ে নিই। আর খাওয়ার পরে তো আবার সেই একই যুদ্ধ আর কি, রান্না। তো রান্নাঘরে এসে আবার সমস্ত কিছু কেটে বেছে নিয়েছি। এখানে চিংড়ি মাছটাকে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। তারপরে এখানে কেটে রেখেছি উচ্ছে আলু, এখানে উচ্ছে আলু ভাজা হবে। আর চিংড়ি মাছটা এই আলু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে, কোনো বাটা মশলা দেবো না, নর্মালি একটা চচ্চড়ি টাইপের হবে। আর এখানে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ। আর সকালবেলা যেগুলো খাওয়ার পরে যা বাসনপত্র যা হয়েছিল সমস্ত কিছু মেজে একদম রেখে দিয়েছি। আমি যেহেতু ডাইনিংয়ে রান্নাবান্না করছি, তো সেই জন্য মেয়েও এখানে ডাইনিংয়েই খেলা করছে। আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল, তো ও এখানে মেয়ের অপোজিটে ডাইনিংয়ে বসে হিসাবপত্র সব করছে। চটপট এবার আগে রান্নাটা সেরে ফেলি। রান্নাবান্না আমার কমপ্লিট। এদিকে গ্যাস টেবিল গ্যাস ট্যাস সব ভালো করে একদম পরিষ্কার করে মুছে নিয়েছি একদম। আর কড়াইটা এখনও মাজা হয়নি, দুপুরে খাওয়ার পর একবারে মাজবো। তো চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখানো সিম্পল রান্নাবান্না আমাদের সচরাচর এরকমই হয়ে থাকে। এখানে আছে ডাল, এখানে আছে আলু উচ্ছে ভাজা, যেটা মানে খুব কম পরিমাণেই হয়েছে আর কি। আর এখানে আছে চিংড়ি মাছের চচ্চড়িটা। আর তারপরে এদিকে তো কাজ টাজ কমপ্লিট করে এদিকে কুলারটাকে বাথরুমে ঢুকিয়ে দিয়েছি, কারণ লাস্ট কদিন তো বৃষ্টি হয়েছিল, কুলারটা চালানো হয়েছিল না, তো জলগুলো অনেক দিন থেকে বদ্ধ হয়ে আছে। তো ভাবলাম যে কুলারটা এদিকে জলটা খালি হোক, এদিকে ল্যাপটপের ব্যাগটাও কেচে দেওয়া হয়েছিল। তো ল্যাপটপের ব্যাগে যে জিনিসগুলো থাকে সেইগুলো ঢোকাচ্ছে। এটা তোমাদেরকে দেখালাম, এই কি হোল্ডারটা আমরা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম। যেদিন নিজেদের বাড়িঘর হবে, জানি না কবে হবে, তো সেই দিন এই কি হোল্ডারটা আমরা লাগাবো গেটের কোনো একটা পাশে। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে রান্না করতে করতে রান্না করার মাঝখানে এসে আমি একবার বিছানা চাদরটা ভালো করে পেতে দিয়েছি, কারণ না হলে মেয়ে খুব লাফালাফি করছিল, খুব বিরক্ত করছিল চাদর পাতো করে। তো এদিকে কুলারের জল সমস্ত খালি করা হয়ে গেছে। তো ট্যাঙ্কির জল যা এখন গরম, এখন জল ভর্তি করা যাবে না, ওটা রাত্রেবেলা ভর্তি করব। তারপর দেখো কাজের শেষ নেই, হাজব্যান্ডকে বলেছিলাম যে ছাদ থেকে জামা কাপড় সব নামিয়ে এনে দিয়েছে। জামা কাপড়গুলো শুকিয়ে তো গেছে, শীতকালে যেরকম আমরা ভালোবাসি না গরম জামা কাপড়, তো আজকে গরমকালেও জামা কাপড় একটু গরম আগুন হয়ে গেছে। তো চলো এগুলোকে আগে ফটাফট ভাঁজ করে নিই। তো ভাঁজ করা কমপ্লিট। যখন আমি এডিটিং করছিলাম ভাবছিলাম যে এরকম যদি 1 সেকেন্ডে জামা কাপড় ভাঁজ করা হয়ে যেত কি ভালোই না হতো, বিশেষ করে আমার কাছে তো খুব ভালো হতো। আর বললাম না যে জানাটাতে খুব ভালো আলো বাতাস আসে। তো দেখো ম্যাট্রেসটার উপরে খুব সুন্দরভাবে রোদ পড়ছে, মানে বিছানাটার উপরে, এটা দরকার বলো। তাই এখানে মেয়েকে মানে হাজব্যান্ড স্নান করে দিয়েছিল, বাবা মেয়ে একসঙ্গে স্নান করেছে। তারপরে এখানে আমাকে দেখাচ্ছে যে দেখো কী করে ক্রিম মাখতে হয়, ক্রিম কী করে ম্যাসাজ করতে হয়, ও আমাকে শেখাচ্ছিলাম। ঠিক আছে তুমি আমাকে শেখাও, আমি দেখি, আমি তো পারি না, তো তোমার কাছে দেখেই মানে শিখবো আর কি। তো কথাটা বলা মাত্র খুব হেসেছে, মানে মা বলেছে নতুন কিছু শিখবে মেয়ের কাছ থেকে, ওটার কাছে ওকে খুব আনন্দ দিয়েছে। তো এই দেখো কী করে গলায় মুখে ম্যাসাজ করলো। তো তারপরে এখানে ওর যেটা ডেলি ডিউটি, খাবার সময় জল জায়গাটা করা, মানে আসন পাতা জলের বোতল ভর্তি করে আনা। আর এদিকে আমিও খাবার দাবার বেড়ে নিয়েছি, ভাত আলু উচ্ছে ভাজা চিংড়ি চচ্চড়ি আর ডাল, আর সাথে নিয়েছিলাম লেবু। তো আমি আর মেয়ে একটা থালাতে নিয়েছি, আর হাজব্যান্ডকে তো হাজব্যান্ড থালাতে দিয়েছি। আর ডাল আর বাটিতে নেবো না, এটা ধরে ঘরে নিয়ে চলে যাব, যার যতটুকু লাগবে নিয়ে নেব। খাওয়ার পরে এখানে মেয়েকে দিচ্ছিলাম মৌসুমির জুস। তো গরমকালে
গরমকাল শীতকাল কি ওকে আর কি দিনে একটা করে ফল খাওয়ানোর চেষ্টা করি, সবসময় আবার হয়েও ওঠে না। তো চলো এটা ওকে দিই, একদমই অল্প হয়েছে, তো যেটুকুই হোক একদম ফ্রেশ, এটাই অনেক আর কি। এটাকে দিয়ে এবার একটু রেস্ট নেব। রেস্ট বলতে ওরা বাবা মেয়ে একটু ঘুমিয়ে নেবে, আর আমি যত সব এডিটিংয়ের কাজগুলো থাকে এই সময়টা করে নিই। তারপরে এখন বাজে ওই মোটামুটি 6টা। তো মেয়ে এখানে উঠে ওর হোমওয়ার্কটা করছে, যেহেতু আজকে স্কুল থেকে সে করেনি, ওর নিজের কাছেও মানে প্রেশার হয়ে আছে, হোমওয়ার্ক না হলে ও মানে খুব মানে বিরক্ত বোধ করে, মানে কোনো কিছুতেই কমফোর্টেবল ফিল করে না, না খেলতে না খেতে। তো সেই জন্য এখানে হোমওয়ার্কটা ওখানে করে নিচ্ছে। বাংলা খাতাটা কমপ্লিট, এখন ইংলিশটা করছে। এখন একটু প্রেশার দিচ্ছে স্কুল থেকে বেশি, কারণ কিছুদিন পরেই ওদের পরীক্ষা শুরু হবে, সেই জন্য। আর ওর রুলের অবস্থা দেখেছো, রুল পেন্সিলের অবস্থা মানে এরকম বাড়িতে নেই এমন না, অনেক আছে, জন্মদিনে প্রচুর পেয়েছে। তো তারপরেও দিচ্ছি না, কেন দিচ্ছি না এটার পেছনে একটা কারণ আছে, মানে একটা গল্প আছে। তো তোমাদেরকে বলবো অন্য কোনো একটা সময়, অন্য কোনো একটা ভিডিওতে, ঠিক আছে? তো এখানে ও তো পড়াশোনা কমপ্লিট করার পর সমস্ত রুল পেন্সিল জায়গায় রেখে দিয়েছে, স্টাডি টেবিলের জায়গায় রেখে দিয়েছে। আর স্কুলে কালকে যে 3টে খাতা নিয়ে যেতে হবে, সেই খাতা 3টে ওকে আমি দেখিয়ে দিয়েছি। বিশেষ করে হোমওয়ার্কের খাতা 3টে দিয়েছি, আর আরেকটা বই নিতে হবে, ওকে দেখিয়ে দিয়েছিলাম। সব ওই যে ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা পুরো রেডি করে রেখে দিল, যতটুকু পার্লোর মতো করলো, বাকিটা আমি গুছিয়ে নেব। তারপর সন্ধ্যেবেলা বেরিয়েছি, কয়েকটা জিনিস নিতে হবে, মানে ডিম আরও যা যা লাগে আর কি, সেইগুলো নিতে হবে, সেই জন্য বেরিয়েছিলাম। তো যে দোকানটা থেকে ডিম নিই সেই দোকানটা কোনো কারণে হয়তো বন্ধ ছিল, তো হয়নি। তো ভাবলাম একটু ফুচকা খাই, এত গরম পড়েছে, তেঁতুল জল খেলে ভালো লাগবে। তো সেই জন্য খেয়েছিলাম ফুচকা। আর আজকে না মানে 2-3 দিন থেকে শরীরটা একটু খারাপ করছে, খারাপ বলতে যখন তখন মাথাটা ঘুরছে। তো ভাবলাম প্রেশারটা হয়তো বেড়েছে, তো সেই কারণে একবার প্রেশারটা মাপার জন্য যাচ্ছি আমাদের বাড়ির কাছে, মানে আমার দেওরেরই চেম্বার আছে, তো সেখানেই যাব, গিয়ে প্রেশারটা আগে একটু চেক করব। তো যেটার ভয় পাচ্ছিলাম সেটাই, প্রেশারটা একটু বেড়েছে, তো অসুবিধা নেই, একটু মেনটেন করে চললে কমে যাবে। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এখানে মেয়েকে নিয়ে একটু বসেছি, হাজব্যান্ড বেরিয়েছে আবার হাজব্যান্ডের কাজে, একটু রথবাড়ি গিয়েছে। তো এখানে মেয়ের সাথে বসেছি, ও সারাদিন কী করে, ওর কোন স্কুলের বান্ধবী কী টিফিন নিয়ে যায়, কী নিয়ে যায়, দিদিভাইরা কীভাবে পড়ায়, কীভাবে বকে, এইসব না ওর সঙ্গে গল্প করতে করতে বিভিন্নভাবে ওর কাছ থেকে আমি শোনার চেষ্টা করি, তাহলে আমি বুঝতে পারবো যে ও কীভাবে বন্ধুদের সঙ্গে মেশে, বা ওর বন্ধুরা ওর সঙ্গে কীভাবে মেশে, দিদিভাইরা কীভাবে কথা বলে, এইসব করে আর কি এই সময়টা আমরা কাটাই। তো তারপরে এখানে এখন দেখো বাজে 10:30, মেয়ে অলরেডি খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর হাজব্যান্ড এই মাত্র বাড়ি আসলো। তো চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে ওই আমরা দুপুরে যেটা রান্না করি রাতে সেটাই খাই, ব্যতিক্রম খুব কম হয় যে রাতে আবার রান্নাবান্না হয়। তো এখানে ডালটা গরম করে নিয়েছি, নিয়ে এবার দুজনে তো খাবার দাবার বেরিয়ে নিয়েছি, খেয়ে বাসনপত্র ভালো করে মেজে ঘষে আবার রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে রেখে তারপরে ঘুমোবো। নইলে বাসন না মেজে ঘুমোলে আমার মানে কিছুতেই শান্তি হয় না, একটা এক্সট্রা মানে কী বলবো, একটা চাপ হয়ে থাকে, বাসন মাজা হয়নি। এখানে দেখো সব কিছু ক্লিন হয়ে গেছে। এদিকে হাজব্যান্ড ওখানে কুলারে জলটা ভর্তি করছে, আর কিছুটা জল ফ্রিজে রেখেছিলাম, তো ঠান্ডা নর্মাল জল মিশিয়ে একটু ঠান্ডা জল করতে হবে, নাহলে প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না। এখন বাজে রাত্রি 11টা। তো এই ছিল আমার একটা সারাদিনের রুটিন, রবিবার ছাড়া মোটামুটি এইরকমই আমার প্রতি সপ্তাহটা কাটে। তো চলো আজকের মতো টাটা, দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।